আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন ক্লাস 2 এ অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস 2 এ বেসিক কিছু শেপ নিয়ে সিলেকশন টুল ব্যবহার করে এই ধরনের কিছু অবজেক্ট প্র্যাকটিস করে এই ধরনের কিছু ডিজাইন কিভাবে বানাতে পারি আমরা আজকে তা দেখব। তো এর জন্য আমি প্রথমে এটাকে পাশে নিয়ে রাখলাম, একটু জুম করি। এখান থেকে একটা লাইন নেব, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে লাইন একটা নেব এবং এদিক থেকে রেক্ট্যাঙ্গেল একটা টুল নেব, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে এই টুলটা নেব। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। যখন এই লাইনে আসবেন তখন এখানে দেখবেন পাথ লেখা আসে। সিলেক্ট করলাম, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। বিশেষ করে যাদের স্মার্ট গাইড অন নাই আপনারা স্মার্ট গাইড অন করে নেবেন। এটার জন্য আপনারা ভিউ অপশনে যাবেন, এরপর এখান থেকে স্মার্ট গাইড এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। আনটিক দিয়ে দিলে দেখবেন এখানে পাথ লেখা আসবে না, অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসবে না। তো এই জন্য এখান থেকে আপনারা স্মার্ট গাইড অন করে দিবেন, টিক মার্ক দিয়ে রাখবেন। এখন এখানে পাথ এবং অ্যাঙ্কর পয়েন্ট দেখা আসবে। তো ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করা যায়। এখন সিলেক্ট আছে, এখানে ব্লু কালার দেখাচ্ছে, এটা কিন্তু হোয়াইট কালার। তো এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, যেমন এটাকে এখান থেকে সিলেক্ট করলাম, এই দিক থেকে পজিশন চেঞ্জ করে দিলাম। তারা ডাইরেক্ট সিলেকশনের টুল 1 নম্বর কাজ হচ্ছে যে কোনো পয়েন্ট সিলেক্ট করে তার পজিশন চেঞ্জ করা। এখন কথা হচ্ছে কোনো জায়গায় যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হয় তখন সেটা কীভাবে করবেন। এটার জন্য আপনারা এই যে পেন টুল আছে, এখানে রাইট বাটন ক্লিক করবেন, নিচে দেখবেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে ক্লিক করবেন এবং তাহলে এই ধরনের একটা পেন আইকনের নিচে প্লাস সাইন আসবে। এরপর এখান থেকে আমি সেন্টারে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, মাঝখানে একটা করব, এখান থেকে এই মাঝখানে একটা করব এবং এই দিক থেকে এই সেন্টার বরাবর। দেখেন স্মার্ট গাইড অন থাকার কারণে এরকম গাইড করতেছে সেন্টার বরাবর। এরপর এই দিক থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছিলাম, যেমন এটা অ্যাড করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে শিপ চেপে ধরে সোজা বরাবর উপরের দিকে নিয়ে আসলাম এবং এটাকে সিলেক্ট করলাম, শিপ চেপে ধরে সোজা বরাবর উপরের দিকে নিয়ে আসলাম। এটা সিলেক্ট করলাম, এদিক থেকে এটাকে আরেকটু চাপিয়ে দেব, এটা সিলেক্ট করলাম, এদিক থেকে একটু চাপিয়ে দিলাম। ওকে, তাহলে পুরো শেপটা একটা লাইন ছিল, লাইন থেকে এটা কিন্তু একটা ভিন্ন একটা আকৃতি ধারণ। অনুরূপভাবে আমি এটাকে সিলেক্ট করলাম, এদিক থেকে এটাতে উপরে উঠে দিলাম, সম্পূর্ণ শেপ চেঞ্জ হয়ে গেল। তাহলে ডাইরেক্ট সিলেকশনের টুল 1 নম্বর কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে তার শেপ পরিবর্তন করা বা যে কোনো ডিজাইন পরিবর্তন করা যায়। এরপরে দেখব ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনার কোনো অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলিট করার প্রয়োজন হলে ওখানে গিয়ে শুধু ক্লিক করবেন, সেটা ডিলিট হয়ে যাবে। ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এই হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই দুইটা পেন টুল দ্বারাও করা যায়। তো পেন টুলে যখন ক্লাস আসবে তখন পেন টুল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এখন আপাতত এটা নিলাম না। আর ডাইরেক্ট সিলেকশন টুলের আরেকটা ব্যবহার দেখব, তা হচ্ছে এটাতে ক্লিক করলাম, দেখেন সিলেকশন টুল। সিলেকশন টুল দ্বারা ক্লিক করলে এখানে কিন্তু এই যে এগুলা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট নয়। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, একটা এগুলা হচ্ছে রিসাইজ পয়েন্ট। এগুলা থেকে আপনি যে কোনোভাবে রিসাইজ করতে পারবেন, এগুলো রিসাইজ পয়েন্ট। ওকে, আর সিলেকশন টুল দ্বারা যখন আপনি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন তখন এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট। তো এই যে অ্যাঙ্কর পয়েন্ট এবং এই পাশে যে পার্টটা আছে এই পার্টটা কার্ভ করা, এই পাতও কার্ভ করা। তো আপনি যখন কোনো অ্যাঙ্কর পয়েন্ট কার্ভ আছে এরকম কোনো অ্যাঙ্কর পয়েন্টটি যখন সিলেক্ট করবেন, শুধু একটা পয়েন্ট দেখুন, এই যে এখানে এটা সিলেক্ট নাই, এটা আনসিলেক্ট, এটা আনসিলেক্ট। এটা সিলেক্ট করলাম, এখানে দুইটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই হ্যান্ডেলের কাজ কি? হ্যান্ডেলের কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্ধেক কার্ভ করবে। এই হ্যান্ডেলের কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্ধেক কার্ভ করবে। আপনি চাইলে এরকম পয়েন্ট সিলেক্ট করে এরকম হ্যান্ডেল ধরে কার্ভ মডিফাই করতে পারবেন। এবং কোনো জায়গায় যদি এই কার্ভ হ্যান্ডেল অ্যাড করার প্রয়োজন হয় তখন তা কীভাবে করবেন। যেমন আমি এখানে যদি কার্ভ হ্যান্ডেল অ্যাড করতে চাই তাহলে তা কীভাবে করব। এটার জন্য আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক এবং নিচে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাতে ক্লিক করবেন এবং এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে মাউসে ক্লিক করে যখন ড্র্যাগ করবেন তখন এটা কার্ভ করে দিবে। কার্ভ করলাম, পুরোটা কিন্তু কার্ভ হয়ে গেল, সম্পূর্ণ শেপ পরিবর্তন হয়ে গেল।
আর আরেকটা বিষয় হচ্ছে এই টুলের আরেকটা কাজ হচ্ছে যেখানে কার্ভ আছে সেখানে যদি আপনি এসে শুধু ক্লিক করেন তাহলে সেটা কার্ভ ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, হ্যান্ডেল ডিলিট হয়ে গেল, এটা ক্লিক করলাম, এটা। আর কার্ভ করার জন্য এভাবে ক্লিক করে যখন এভাবে আপনি ড্র্যাগ করবেন তখন এটা অটোমেটিক কার্ভ হতে থাকে। তাহলে এটা আপাতত এটাকে ডিলিট করে দিই, এটা একটা ডিলিট করে দিলাম। আরেকটা দেখাই, যেমন এখান থেকে একটা লাইন নিলাম, কোনো লাইনের উপর ভিতরে যদি আপনি কোনো কার্ভ করতে চান সেটাও আপনি করতে পারবেন। এই হ্যান্ডেল সিলেক্ট করলাম, এভাবে আপনি আপনার যেভাবে আপনি কার্ভ করতে চান সেভাবে আপনি কার্ভ করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আপনি মডিফাই করতে পারবেন। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। তো এখন কথা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা অল্প কয়টা টুলস ব্যবহার করে আমরা কীভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে পারবো একটু দেখি। তো প্রথমে আমি একটা ডিম বানাবো, এটার জন্য এখান থেকে এই টুলটা নিলাম, সার্কেল সিলেক্ট করলাম, এদিক থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, মাঝখান থেকে এই পয়েন্টগুলো সিলেক্ট করব। দেখেন এই পয়েন্টগুলো সিলেক্ট করলাম, এই দুইটা পয়েন্ট আনসিলেক্ট। শিফট চেপে আমি যদি হালকা একটু কার্ভ করে দিই, এটা ডিমের মতো হয়ে গেছে। তো এটা কালার দেওয়ার বিষয়, যেখানে ফিল কালার অফ দেওয়া আছে, ডিফল্ট ফিল কালার, এখানে যখন এটা ক্লিক করবেন তখন ফিল কালার চলে আসবে। এবার একটা আম বানিয়ে দেখাবো, এর জন্য এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করলাম, এদিক থেকে হালকা একটু বড় করব, এই মাথা সিলেক্ট করলাম, হ্যান্ডেল ক্লিক করে এদিক থেকে এই কর্নার সিলেক্ট করে এদিক থেকে একটু কর্নারটা উপরের দিকে উঠিয়ে দেব। একটা পাতা অ্যাড করব, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, এদিক থেকে হ্যান্ডেলটা ফেলে দিলাম। ওকে, সিলেকশন টুল, পাতাটা একটু চাপাবো, রোটেট করব, গ্রুপ করলাম, একটু ছোট করেই এরপরে পরে রাখলাম। তো এবার একটা ঘর বানিয়ে দেখাবো, বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরে দেখতে হবে। এজন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেব, ডাইরেক্ট সিলেকশন টুল, এই কর্নারটা সিলেক্ট করব, এদিক থেকে কর্নারটা মডিফাই করব, এই কর্নার সিলেক্ট করলাম, এদিক থেকে মাইনাস, আগেরটা 120 পর্যন্ত ছিল। এরপর এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এ পর্যন্ত নিলাম। আনসিলেক্ট করার জন্য দেখুন এখানে বারবার এখানে আসা লাগবে না, আপনি কন্ট্রোল প্রেস করলে কিন্তু এই যে ডাইরেক্ট সিলেকশন টুল চলে আসবে। পাশে ক্লিক করলাম, এবার এটা চলে গেল একেবারে বরাবর সেন্টার বরাবর। এখান থেকে আমরা আরেকটা অবজেক্ট নেব, তারপর কন্ট্রোল প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল আসলো, এখান থেকে ক্লিক করে আনসিলেক্ট করে দিলাম। এদিক থেকে একটা এলাম, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে আল্ট প্রেস করে কপি করে এই বরাবর রাখলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে আমরা এখানে যে অবজেক্ট ক্রিয়েট করছিলাম এখানে ক্লিক করবেন, এই কর্নার সিলেক্ট হলো, এবার এটাকে মডিফাই করে এই বরাবর এখানে আনলাম, এটাকে সিলেক্ট করলাম, মডিফাই করে এখানে এই বরাবর নিয়ে আসলাম, এই কর্নার সিলেক্ট করলাম, এখান থেকে এইটুকু নিয়ে আসলাম। সিঁড়ি দিতে হবে না, এটাকে একটা কপি করেন,
তারপরে দিক থেকে শিফট এবং আল্ট প্রেস করে সমানভাবে মাঝখান থেকে একটু ছোটো করেন, আরেকটা কপি করেন, শিফট এবং আল্ট। মোটামুটি এই ঘরটার মতো হয়ে গেছে। এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা শেপ। শুধু রেক্টেঙ্গল টুল নিয়ে এগুলো হালকা পাতলা একটু মডিফাই করে একটা ঘরের মতো বানিয়ে ফেললাম না। কন্ট্রোল জেড। রেডিও কীভাবে করবেন সেটার জন্য কী করবেন, কন্ট্রোল শিফট জেড, তখন আন্ডো থেকে আবার রেডিও চলে আসবে। এবার এগুলোকে আমরা গ্রুপ করব, গ্রুপ করলাম, তো ছোটো করেই শিফট চেপে ছোটো করব। এই গ্লাসটা আঁকবো, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে এটা, আপনি একটু দেখেন। এদিক থেকে একটা লাইন নিব, শিফট চেপে লাইনটা নেবেন, এরপর এখান থেকে এই লাইনটাকে সেম আরেকটা কপি করব, আল্ট চেপে কপি করবেন, শিফট চেপে নিয়ে আসবেন বরাবর যেন থাকে, আল্ট চেপে এটা কপি করবেন। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে হালকা একটু বাঁকা করব, এটাকে হালকা একটু বাঁকা করব। এবার এদিক থেকে এই পলিগন টুলটা নিলাম, একটু মোটা করি, এটাকে ধরে একটু নিচে নামিয়ে দেন। এবার উপরে আসি, সিলেকশন টুল নিয়ে উপর বরাবর দিয়ে দেন। এদিক থেকে আর একটু বড় করতে পারেন। এখন কথা হচ্ছে গ্যালাসটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, তাই না? কারণ পুরোটা যদি একসাথে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে যখন আপনি এটা ছোটো করবেন, তখন দেখবেন যে ছোটো হবে প্রপারলি, কিন্তু লম্বাই থাকবে। এটা লম্বা লম্বা চারোদিক থেকে ছোটো হয়ে একটা লম্বার শেপই থাকবে। তো এটাকে আপনি কীভাবে প্রপারলিভাবে এদিক থেকে ছোটো করবেন, এটার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন এবং এদিক থেকে নিচের পয়েন্টগুলো সিলেক্ট করলাম এবং শিফট চেপে এটা আপনি উপরে উঠাবেন, শিফট চেপে। এবার দেখুন একে প্রপারলি একটা গ্লাস হয়ে গেছে। এবার সবগুলো একটা সিলেক্ট করলাম, এখান থেকে কন্ট্রোল জি গ্রুপ। নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই জন্য এদিক থেকে একটা রেক্টাঙ্গেল টুল নিলাম, এটা ভেবে দিলাম, এদিক থেকে ফিল কালার হোয়াইট কালার দিয়ে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক, এরপরে দিক থেকে অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করবেন, এটা নিচে চলে যাবে। এরপর এদিক থেকে পুরোটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দেন, বাস হয়ে গেছে। এই পাশে রাখলাম। তাহলে আশা করি মোটামুটি আপনারা এগুলো যদি একটু প্র্যাকটিস করেন হয়ে যাবে। তো এখানে আরও কিছু কাজ আছে, যদি আপনারা এটা করেন একটু প্র্যাকটিস করলে আপনাদের আরও হাতটা একটু চালু হবে, সহজে আপনারা তখন এই ফ্লায়ার ডিজাইনগুলো করতে পারবেন। তো এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাই। এদিক থেকে পলিগন টুল নিলাম, আঙ্গুলের মতো করে একটা শেপ আঁকলাম, এরপর এদিক থেকে মাউসের রাইট বাটন ক্লিক এবং এখান থেকে এই টুলটা নেবেন, এদিকে ধরে সেন্টার বরাবর একটু উপরে দিয়ে দিয়ে দিলাম। এখানে একটা ইয়ে করতে হবে, এটা নিলাম, ছোটো করে একটা সার্কেল আঁকলাম, এটাকে এখানে দেখেন স্ট্রোক কালারটাকে যখন আপনি ফিলে নিতে চাবেন, তখন উপরে যে এখানে একটা কর্নার দেখতে পাচ্ছেন, এদিক থেকে এদিকে দেওয়া আছে তীর চিহ্ন, এই কালারকে সোয়াপ করলে এটাকে স্ট্রোক থেকে এটা ফিল কালার কনভার্ট হয়ে যাবে। এবার দুইটাকে একসাথে গ্রুপ করব, এটার একটা কপি নিব, এটা একটা কপি নেন, এদিক থেকে এটাকে বাঁকা করে এটার উপরে উঠিয়ে দেন।
এটার একটা কপি নেব। এবার নিচেরটা ধরবো, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, উপরে উঠাইতে হবে। এটা যখন ক্লিক করবেন এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। এটাকে আরেকটু রোটেট করে মাথাটার সাথে কাছাকাছি নিয়ে যাই। তিনটেকে একসাথে ধরলাম, তারপরে এখান থেকে গ্রুপ করলাম, তিনটেকে একসাথে সিলেক্ট করে একটা কপি নেব, এটাকে রোটেট করলাম, তারপর এদিক থেকে এটার সাথে উপরে দিয়ে দিলাম। এই নিচেরটা, এটারও আরেকটা কপি করব, এটাকে রোটেট করব। স্পেস বার যখন প্রেস করবেন তখন এই হ্যান্ড টুল আসবে, এটা হ্যান্ড টুল এখানেও আছে, এটা ক্লিক করে আপনি আনপুটকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন, অথবা স্পেস বার প্রেস করলে এটা আসবে। তো সবগুলোকে ধরে মাঝামাঝি নিয়ে আসি, এটা ধরলাম, এটা ধরে এদিক থেকে একটু রোটেট করে দিই। এখন কথা হলো নিচে যেটা আছে, যেটা নিচে আছে, এই নিচেরটা ধরে এটাকে উপরে আনতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, বাস এখন নিচেরটা উপরে চলে আসছে। আর এটাকে একটু ভিতরে দিয়ে দিই, তাহলে এটা পারফেক্ট হবে। মোটামুটি হয়ে গেছে। সবগুলোকে একসাথে ধরলাম, তারপর এটাকে গ্রুপ করলাম, পুরোটার একটা কপি নিতে হবে। আল্ট প্রেস করে কপি নিলাম, একটু ছোট করব, শিফট এবং আল্ট দুইটা একসাথে চেপে ধরে ছোট করতে হবে, তাহলে প্রপারলি ছোট হবে চারোপাশ থেকে। আর একটু বড় করি হালকা, শিফট আল্ট প্রেস করে। আর এটা উপরে রয়েছে না, এটাকে নিচে নিতে হবে। এটা ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে সেন্ড টু ব্যাক, নিচে চলে গেছে। এবার নিচেরটা ধরলাম, আল্ট প্রেস করে আরেকটা কপি নেব, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে একটু ছোট করব, এটা আরেকটু বের করে দিই, নিচেরটাকে আরেকটু বের করে দিই। এটাকে ধরলাম, আরেকটা কপি নেব, মোটামুটি হয়ে গেছে। এবার এখানের জন্য এই ব্রাশ টুল নিলাম, এখান থেকে সিলেকশন টুল, এটাকে ধরলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে আরেকটু মোটা করতে হবে। এখানে এক পিটি দেওয়া আছে, এই কর্নার এসে আপনি এখান থেকে 2 পিটি করে দেন, মোটা হয়ে যাবে। ওকে, এবং এটার সাথে এটাকে একটু ম্যাচিং করে লাগাতে হবে, এদিক থেকে ধরে একটু এদিকে নিয়ে আসলাম, বাস হয়ে গেল। এটাকে ধরলাম, দুইটা একসাথে, এখান থেকে গ্রুপ। তো আশা করি আপনারা এখান থেকে অল্প একটা সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং এখান থেকে কয়েকটা শেপ ব্যবহার করে আপনারা যখন এই প্র্যাকটিসগুলো করবেন তখন এই ধরনের আপনারা ফ্লায়ার ডিজাইন খুব সহজে করতে পারবেন। এখন আমি এইটা আপনাদেরকে এটা করে দেখাবো, তারপর এটা করে দেখাবো, এগুলো খুব সহজ এবং সিম্পল। তো এর জন্য আর্টবোর্ড এটাই থাকবে, এই দিক থেকে আমরা এগুলো একটু সরিয়ে দিই, দূরে সরিয়ে দিই, তাহলে একটু কাজ করতে সুবিধা হবে। প্রথমে একটা সার্কেল নিতে হবে, শিফট চেপে ধরে নিলাম, সিলেকশন টুল, আর একটু উপরে থাক, এটা কালারটা চেঞ্জ করব,
মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে এই কালারটা দেব। মাঝ বরাবর আরেকটা সার্কেল নিতে হবে, শিফট এবং আল্ট দুইটা একসাথে প্রেস করে নেবেন। এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দেই, এটা পরে আমরা ঠিক করব। এটার একটা কপি নিতে হবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, তাহলে কপি হয়ে উপরে পেস্ট হবে। ওকে, যেমন এখান থেকে দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পর এটা কিন্তু কপি হয়ে উপরে এটার উপরে আবার পেস্ট হলো। কন্ট্রোল জেড আনডু। এখন কথা হলো এটাকে একটু ছোটো করব, এই জন্য শিফট এবং আল্ট দুইটা একসাথে প্রেস করে সমানভাবে মাঝখান থেকে একটু ছোটো করলাম। এবার নিচেরটা উপরের কালারটা একটু পরিবর্তন করে দেই, তাহলে পরবর্তীতে এটা করতে সুবিধা হবে। এই নিচেরটা ধরলাম, নিচেরটা সরি এটা উপরেরটা ধরা হলো, এই নিচেরটা ধরতে হবে। নিচেরটা ধরলাম, নিচেরটা ধরে এখান থেকে ফিল কালার চেঞ্জ করে দেব। এই কালারটা দিলাম, ফিল কালার চেঞ্জ করে দিলাম। ওকে, উপরে এই ছবিটা কীভাবে আনবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। আর নিচে আরেকটা শেপ নিতে হবে, এদিক থেকে শিফট চেপে ধরে এটা নিলাম। এটার স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে ভালো লাগবে। স্ট্রোক কালারটা এখান থেকে 2 পিটি 3 পিটি করে দিলাম, আর একটু ডার্ক করে দেব স্ট্রোক কালার। এটাকে কী করবো, এটাকে নিচে নিয়ে যাব। এটা ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, এই সেন্ড টু ব্যাক, এটা নিচে চলে গেল। এই যে পাশে যেগুলো আছে এগুলাকে কীভাবে ফেলাবো এটা আমি পরে একটু পরে দেখাচ্ছি, এগুলা সহজে চলে যাবে। এবং এখান থেকে একটা বক্স আছে এখানে কিউআর কোড দেওয়ার জন্য, এটা এখান থেকে শিফট চেপে একটা কিউআর কোড নেব, এটাতে হোয়াইট কালার দিয়ে দিই। এটা আর একটু নিচে নিয়ে আসি। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক এবং এখানে একটা শেপ নিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরেরটা একটু ছোটো করব, উপরের কালারটা পরিবর্তন করব। কালারটার জন্য আপাতত এটা থাক, নিচেরটা ধরলাম, নিচেরটার কালার পরিবর্তন করব, এই কালারটা। এখানে 10% লেখা আছে, কালারটা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম, নিচেরটা হলুদ কালার দিলাম। তো এখানে 10% লেখা আছে, 10% এটা আপনারা এই দিক থেকে এই টাইপ টুল নেবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে আপনারা 10 লেখেন, 10, তারপর পার্সেন্ট দেওয়ার জন্য শিফট এবং 5, 10%, তারপরে কি অফ, ও ডাবল এফ। এদিক থেকে রেগুলার আছে, এটাতে এদিক থেকে আপনারা ফোন একটু চেঞ্জ করে দেন, তাহলে ভালো লাগবে। টাইম নিউ রোমান দিলাম, রেগুলার আছে দিক থেকে বোল্ড করে দেন, এরপর এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেন। এটা একটু বড় করলাম এবং এটাকে রেড দিয়ে কালার দিয়ে দেব, আর একটু বড় করব। এরপর এদিক থেকে এখানে ক্লিক করবেন, এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। এরপর এদিকে নিচে এসে এদিক থেকে আপনারা উপরে নিচে এটাকে এদিক থেকে 64% দেওয়া আছে, মাউসের স্ক্রল করলে তখন এটা উপরে উঠে যাবে, দিয়ে দিলাম।
এখন কথা হচ্ছে এই ছবিটা, ও আচ্ছা, এখানে নিচে তিনটা আর আছে অবজেক্ট আছে, এই তিনটা অবজেক্ট এখানে আপনি এভাবে নিতে পারেন। একটা নিলাম, এটাকে কপি করব, শিফট আল্ট প্রেস করে কপি করলাম, মাঝখানে একটা লাইন থাকবে, মাউসের রাইট বাটন ক্লিক করে এই লাইনটা নেব, এই লাইনটাকে এখানে কালার দিয়ে দিই, মোটা করে দিই কালারটা, 2 পেটি করে দিলাম, শিফট এবং আল্ট দুইটাই প্রেস করে এখান থেকে কপি করে নিলাম। একসাথে ধরে একটু উপরে উঠিয়ে দিই, এটা আরেকটা কপি নিলাম, এই নাকাটা ছোটো করে দিলাম এই দিক থেকে, দুইটা একসাথে সিলেক্ট করে এটা হলুদ হয়ে যাবে, হলুদ কালার দিয়ে দিয়ে এটা ভালো লাগবে দেখতে। এখন এই ছবিটা কিভাবে আমরা এখানে বসাব এটা দেখব। এই পিকচারটা আনার জন্য আমি এদিক থেকে গুগলে বিজনেসম্যান পিকচার লিখে সার্চ করলে আপনারা পাবেন। এই যে আমি পিকচারটা ইউজ করছিলাম, এদিক থেকে মাউসের রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, এবং এখানে এসে কন্ট্রোল ভি, ছবিটা প্রেস করলাম, এটা ধরলাম, এটার একটা কপি নেব, এটার একটা কপি নিয়ে এখানে আনলাম, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক, এটাকে উপরে উঠিয়ে দেব। ছবিটা এতটুকু নেব, তো এটা ধরলাম এবং এই ছবিটা ধরলাম, এরপর মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে ম্যাক ক্লিপিং মাস্ক, এটা যখন ক্লিক করবেন তখন আশেপাশে করে সব ডিলিট হয়ে শুধু মাঝখানের এই জায়গাটুকু দেখা যাবে। এটাকে সরাসরি এখানে নিয়ে আসবো এবং এটা আর এই নিচেরটা ধরবো, ধরে এই দিক থেকে এই উপর বরাবর, এখন বরাবর বসে গেছে। এটা এই জায়গাটা সিলেক্ট করলাম, তিনটা একসাথে ধরে আগে গ্রুপ করলাম, উপরে উঠে দিলাম। নিচের এই হলুদ কালারটি একটু বড় করলে মনে হয় ভালো লাগবে, এটাকে ধরলাম, একটু বড় করে দেই, বা কালারটা যদি আপনি আর একটু মডিফাই করে এখানে হোয়াইট কালারটা নাই, এই হোয়াইট কালারের এখানে যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে। আর এদিকে আর্টবোর্ড, এটা শুধু আর্টবোর্ড ছিল, এদিকে কোনো হোয়াইট কালার ছিল না, তো আমরা এটাকে ওইখানে হোয়াইট কালার দেব। কন্ট্রোল জেড, আমরা এদিক থেকে একটা সার্কেল নেব, এদিক থেকে রেক্টাঙ্গেল টুল নেব এবং এখান থেকে শুরু করে স্মার্ট গাইড অন থাকতে হবে, এদিক থেকে শুরু করে এই পর্যন্ত হোয়াইট কালার দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন নিচে কিন্তু হোয়াইট কালার চলে আসছে। এবার যদি আপনাদেরকে একটু দেখাই, এবার কথা হচ্ছে এই যে পাশের এই যে এগুলা এক্সট্রা যে অবজেক্টগুলো, এগুলাকে কীভাবে ফালাবো। এটার জন্য প্রথমে আমরা এটা কী করি, এটা পুরোটা একসাথে সিলেক্ট করলাম এবং এদিক থেকে এটাকে গ্রুপ করে দিই। এবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, এদিক থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে আরেকটু ছোটো করে দেন, এটার সাথে লাগুক, হ্যাঁ সব ঠিক আছে। এবার করতে হবে কি, সিলেকশন টুল শিফট চেপে ধরে নিচেরটা সিলেক্ট করতে হবে, নিচেরটা সিলেক্ট করলে এখানে আমরা যা কাজ করেছিলাম সবগুলো সিলেক্ট হয়ে যাবে, যেহেতু সবটা গ্রুপ করা। এরপর মাউসের রাইট বাটন ক্লিক, এরপর ম্যাক ক্লিপিং মাস্ক, ডিজাইন হয়ে গেল। ও এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা লিখিনি না,
এটাকে আপনি লিখে দিতে পারেন, অসুবিধা কি, যেখান থেকে এটাতে ক্লিক করবেন, একটা কপি করেন। আমি শিফট চেপে লেখা বড় ছোটো করার সময় অবশ্যই শিফট চেপে ধরে করবেন, তাহলে প্রপারলি বড় হবে। এ নিলাম, আপাতত এরকম থাক। এগুলা যখন লেখার ক্লাস আসবে তখন এগুলো বিস্তারিত দেখাবো। আর্টবোর্ড বরাবর করার জন্য, যখন কোনো এলোমেলো হয়ে যায় আর্টবোর্ড বরাবর করার জন্য আপনি এখানে ক্লিক করে বাস এক সাইডে ক্লিক করলে আর্টবোর্ড বরাবর চলে আসবে। এই অল্প কয়েকটা টুলস ব্যবহার করে উপরের এই সাধারণ কিছু বিষয় প্র্যাকটিস করে আমরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। সেমভাবে আপনি এই ডিজাইনটাও করতে পারেন, এটাও করতে পারবেন খুবই সহজে। তো এটার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই, আপাতত এটা উপরে রাখলাম। এবার এটার মতো একটা ডিজাইন আমরা করে দেখাবো। তো এর জন্য প্রথমে এদিক থেকে রেক্ট্যাঙ্গেল একটা টুল নিলাম, এই অর্ধেক পরিমাণ নিলাম। তারপর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এদিক থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এরপর এদিক থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, অ্যাঙ্কর পয়েন্ট এদিক থেকে টেনে ভিতরে নিয়ে যাব, আর এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসি, এটাকে একটু ভিতরে নিয়ে যাই। এখানে কার্ভ করতে হবে, একদিক থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, এটাকে একটু কার্ভ করে দেই, এটাকে একটু কার্ভ করব। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কার্ভ করাটা এটা একটু মডিফাই করে দিব বাস। এটা সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এদিক থেকে কালার দিয়ে দেব। আর একটু ডার্ক করলে এখান থেকে করতে পারেন। এবার এটা বানাতে হবে, এটাতে হলুদ কালার দেব, হলুদ কালারটা একটু ডার্ক করে দেই। এটা একটা কপি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু নিচে নামিয়ে দেই। এটার একটা কপি নিব, স্ট্রোক কালার ড্রপ করে দিলাম, এটার একটা কপি নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কালারটা পরিবর্তন করে দিই। এখানে নিচে কিন্তু আরেকটা আছে, এই যে এই ছবিটা বসাবো, এই জন্য আমি এদিক থেকে এই যে ওই যে আগে যে ছবিটা ছিল ওই ছবিটা এখানে নিয়ে আসি, মাউসের রাইট বাটন ক্লিক, এই দিক থেকে কপি ইমেজ, এনে কন্ট্রোল ভি পেস্ট করা হলো, এইটা উপরে উঠাবো, মাউসের রাইট বাটন ক্লিক, ম্যাক ক্লিপিং মাস্ক। তো ছবিটা আর একটু বড় করব, আর একটু বড় করলে যেরকম যদি বড় করতে চান এদিক থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ছবিটা আর একটু বড় করতে পারেন সিলেক্ট থাকা অবস্থায়। তো ক্লাস অনেকটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর বিস্তারিত এগুলো দেখাবো না, শুধু শুধু এতটুকু বলি। এখানে এই ছবিটা দেখুন হেড কেটে গেছে, তো হেড আপনারা কীভাবে এটা ক্লিপিং মাস্ক করার পরে
এটা কীভাবে ঠিক করবেন। এটার জন্য করতে হবে কি, এদিক থেকে ছবিটা সিলেক্ট করতে হবে এবং সিলেকশন টুল নিয়ে ছবিটা বড় করতে হবে। আমি এদিক থেকে ছবিটা একটু বড় করে দিলাম। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই ছবিটাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক মতো। ছবিটা যদি আপনারা আরেকটু ছোটো করবেন তাহলে আরেকটু ভালো হবে, যে হাতে কম্পিউটার দেখা যায়। আরেকটু ছোটো করলাম। এরপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ছবিটাকে ঠিকমতো বসিয়ে দিতে হবে। তো সিলেকশন টুল নিলাম, আরেকটু ছোটো করবো ছবিটা। এরপর আপনারা করতে হবে কি, এগুলো পুরোটাকে একটা গ্রুপ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা হলো, এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা এখানে দিতে হবে। তো এটার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং এদিক থেকে ধরে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবে। এটাকে সবার শেষে নিয়ে যাবে, এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে অ্যারেঞ্জ এবং এখান থেকে সেন্ড টু ব্যাক। এখন এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এবার পুরোটাকে একসাথে ধরে পুরোটাকে একসাথে সিলেক্ট করে তারপর সিলেকশন টুল নিয়ে পুরোটাকে একসাথে এভাবে সিলেক্ট করতে হবে এবং গ্রুপ করে দেব। এবার ওটাকে ক্লিপিং মাস্ক করবো। আর এখানে যে দেখুন, এই যে এগুলো তো আপনারা বানাতে পারবেনই টাইপ টুল দিয়ে। টাইপ টুলের ক্লাস সামনে দেবো, ওগুলো ওই সময় বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া এগুলো আপনারা মোটামুটি নিজেরা বানাতে পারবেন। এরপরের দিক থেকে আমি এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার সিলেকশন টুল, এটা তো সিলেক্ট আছে, শিফট চেপে ধরে নিচে যে কোনো এক জায়গায় ক্লিক করলে পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখুন মোটামুটি এটার মতো এটা হয়ে গেছে। এবার আপনাকে এটা পাশে রাখলেও দেখবেন এটা সেম। আর এগুলো তো আপনারা নিজেরা পারবেনই, যেগুলো আমি যে একটু আগে এখান থেকে দেখাইছি এগুলোর মতো করে দিবে। তাহলে আজকে ক্লাসে পর্যন্ত থাকলো। আশা করি আপনাদের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও প্যান্টেল সহ আরও বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।